ভাগ্যবান বা বড় ভাগ্যবতী যে আজকের এই সময়টায়, এই পৌষ মাসে আমরা হরি সংকীর্তন মহাযজ্ঞে আসতে পেরেছি। হরি সংকীর্তন শ্রবণ কীর্তন আমাদের হচ্ছে। এই পৌষ মাসটাকে অনেকে মল মাস বলে এড়িয়ে যায়, কিন্তু হরি সংকীর্তনের কিন্তু কোনো স্থান, কোনো কাল, কোনো সময় নির্ধারিত থাকে না। এ হলো জীবের ধর্ম। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর বিধান। এখানে কোনো সূচি অসুচি, পবিত্রতা অপবিত্রতা, এখানে কোনো অশৌচ বা মলমাস, কোনো কিছু কোনো বিধান নেই। অন্তরে যদি শ্রদ্ধা ভক্তি থাকে, আমরা হরি কথা যেখানে যেমন ভাবে পারি ভক্তি সহকারে আস্বাদন করতে পারি। আর এই পৌষ মাসটাকে অবহেলার চোখে দেখবেন না বাবা। এই যে পৌষের সংক্রান্তি, এই পৌষের সংক্রান্তিতে কিন্তু অনেক বিশেষ বিশেষ লীলা হয়েছিল। এখন পৌষ মাস, সূর্য এখন ধনু রাশিতে রয়েছে, তাই সেই জন্য সূর্য এখন বড় মলিন। কিন্তু পৌষের যে সংক্রান্তি, যাকে বলি আমরা মকর সংক্রান্তি, তাই না? সূর্য তখন মকর রাশিতে প্রবেশ করবে, আর সেই জন্য আমরা বলি মকর সংক্রান্তি। আর সেই যে শুভ যোগ, সেই যে সময়টা, সেই যে কত পুণ্য তিথি বা পুণ্য লগ্ন, ওই পৌষের সংক্রান্তিতে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মাতা যিনি, এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মাতা আছে সকলের মধ্যে শ্রেষ্ঠ মাতা কে বলো তোমার? শ্রেষ্ঠ মা কে? মা যশোদা ছাড়া কি আর কেউ হতে পারে? হ্যাঁ, যার কোলে এসেছিলেন, যার স্তনক্ষীর পান করে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যার স্নেহের ছত্র ছায়ায় বাৎসল্য রসে বড় হয়েছিলেন। যেদিন থেকে গোপাল এলো জগৎ সংসারে, তারপর থেকে পৃথিবীতে যত যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, কোনো মা কি আছেন যে ছোট্ট সন্তানটিকে একবার গোপাল বলে ডাকেন? তাহলে সেই গোপালকে যিনি কোলে নিয়ে বাৎসল্য স্নেহ দিয়েছিলেন, এই পৌষ মাসের সংক্রান্তি তিথিতে শ্রী ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য তিনি ব্রত শুরু করেছিলেন এই পৌষের সংক্রান্তি তিথিতে। গঙ্গাপুত্র বিশ্বদেব যিনি এই পৌষের সংক্রান্তিতে তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন। তারও কারণ আছে। কেন না, 12 মাসে হয় আমাদের একটা বছর, আর আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা দিন, আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা রাত। তাহলে আষাঢ় মাসে রথযাত্রা হয়ে গেল, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ, এই 6টি মাস দেবতাদের রাত্রিকাল, অর্থাৎ দক্ষিণায়ন। দেবতারা তখন বিশ্রামে থাকেন। বিশ্বদেব চিন্তা করলেন, আমি যদি এই সময় মহাপ্রয়াণে যাই তাহলে সর্বপথে গিয়ে আমাকে অপেক্ষা করতে হবে। তাহলে পৌষ মাস যে চলে যাচ্ছে, পৌষ আর মাঘের যে সন্ধিক্ষণ, পৌষের সংক্রান্তি, সেই মাঘ থেকে শুরু হবে উত্তরায়ণ। ওই মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 6টি মাস হলো দেবতাদের জন্য দিন। এই 6টা মাস, আগের 6টা মাস দেবতারা ঘুমিয়েছিলেন রাত্রিতে। এবার পৌষের সংক্রান্তির পর থেকে দেবতাদের হবে দিন, তারা জেগে থাকবেন 6 মাস। আমাদের 6 মাসে তাদের একদিন, আমাদের 6 মাসে তাদের এক রাত। তাই বিশ্বদেব চিন্তা করলেন, আমি যদি এখন মহাপ্রয়াণে যাই আমাকে তো অপেক্ষা করতে হবে। তাই পৌষের সংক্রান্তিতে তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা প্রত্যেকেই বড় ভাগ্যবান বা বড় ভাগ্যবতী। এই পৌষ মাসে আমরা হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছি। পৌষের সংক্রান্তি
গঙ্গা সাগরে দেখবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্য স্নান করার জন্য ছুটে যাবেন। ভগীরথ গঙ্গা দেবীকে আনয়ন করেছিলেন এই মর্তধামে, তার পূর্বপুরুষগণকে মুক্ত করার জন্য। ওই কপিল মুনির আশ্রম থেকে ভগীরথের সাথে সাথে গঙ্গা দেবী যখন অবতরণ হলেন, আবির্ভূতা হলেন, রাজা সাগরের 60,000 পুত্র মুনির অভিশাপে, কপিল মুনির অভিশাপে তারা ভস্মীভূত হয়ে গেছিল, তারা মুক্তি লাভ করলো গঙ্গা দেবীর কৃপায়। মহাপুণ্যবতী পতিত পাবনী গঙ্গা, পরম বৈষ্ণব দেবাদিদেব মহেশ্বরের মাথায় যার স্থান, তাকে আশ্রয় করে তার পরশে 60,000 পুত্র তারা ভস্মীভূত হওয়ার থেকে আবার জগৎ চরাচরে ফিরে এসেছিলেন। তাই সেই পুণ্যতিথিকে উপলক্ষ করে হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে যাবে সেই পুণ্য স্নান করার জন্য। তাই এই পৌষ মাসে আমরা হরি কথা, কৃষ্ণ কথা সাধন করছি, এ আমাদের কাছে মহাপুণ্যের বিষয়। আজকে যে বিষয়টি আমরা আস্বাদন করব, আজকের বিষয়বস্তু হলো ভগবান শ্রী কৃষ্ণের অন্তিম লীলা। কৃষ্ণরূপে ভগবানের যে অন্তিম লীলা হয়েছিল দ্বারকাপুরে, আজকে সেই লীলা আমরা বৃন্দাবনে আস্বাদন করব। আর তার আগে আমরা দেখব আমার চৈতন্য মহাপ্রভু কোন ভাবে বিভাবিত হয়েছেন। শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে প্রভু হইলে এক তাই যেহেতু গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত তনু, তাই কখনো কখনো তার মধ্যে কৃষ্ণ ভাব, আবার কখনো কখনো তার মধ্যে রাধা ভাব। কিন্তু আজ আমার গৌর হরি বিরহ ভাবে হয়েছেন বিভাবিত। স্থানটি কোথায়? স্ত্রী ক্ষেত্র, পুরী ধামে। আজ হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণের কাছে শুয়ে আছে। আজকে হরিদাস ঠাকুরের শরীরটা খুব একটা ভালো নয়। মহাপ্রভুকে সামনে দেখতে পেয়ে প্রভুর দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, আজকে আমি তোমার কাছে কিছু মনের কথা বলতে চাই, তুমি কি শুনবে দয়াময়? নিশ্চয়ই শুনবো। বলো হরিদাস, তুমি কি বলতে চাও? তুমি প্রাণ খুলে বলো, কি বলতে চাইছো আমার কাছে? হরিদাস বলে, প্রভু গো, ওগো প্রভু গো, সেই লীলা তুমি মোরে কভু না দেখাইবা। প্রভু হে আমার আগেতে তুমি শরীর পাড়িবা। প্রভু, তোমার কাছে আমার একটাই নিবেদন, আমাকে তুমি সেই দিনটা যেন কখনো দেখিও না। আমি জগতের বুকে বেঁচে থাকবো, আর আমার জীবিত অবস্থায় তুমি জগৎ ছেড়ে চলে যাবে, তুমি তোমার লীলা সাঙ্গ করে চলে যাবে। আমাকে যেন সেই দিনটা কখনো না দেখতে হয়। তুমি শুধু আমাকে এইটুকু আশীর্বাদ করো, তোমার আগে যেন আমি এই জগতে ছেড়ে চলে যেতে পারি। তোমার আগে যেন আমি জগৎ ছেড়ে চলে যেতে পারি। হরিদাস, তুমি একই বলছো হরিদাস? হরিদাস বলে, ওগো প্রভু গো, ওগো প্রভু, 3 লক্ষ বার প্রতিদিন আমি তোমার নাম করেছি। জীবনে কোনোদিন 3টে পয়সাও তোমার কাছে চাই নাই। আজকে আমার শরীর মন বড়ই অশান্ত। আজ আমি কড়াই গন্ডায় হিসাব করে তোমার কাছে 3টি বস্তু চেয়ে নেব। 3টি বস্তু চেয়ে, প্রভু
আমি প্রত্যেক দিন 3 লক্ষ নাম করেছি, আমি কোনোদিনও তোমার কাছে 3টে পয়সাও চাইনি প্রভু। কিন্তু আজকে আমার শরীর ভালো নয়, আর আজকে আমার মনও ভালো নয়, কিন্তু তোমাকে পেয়েছি আমার সামনে। আজকে আমি তোমার কাছে 3টে জিনিস চাইবো গৌর হরি, তুমি কথা দাও আমাকে তুমি না দিয়ে ফিরিয়ে দেবে না। বেশ, বলো হরিদাস তুমি কি চাইছো? হরিদাস মহাপ্রভুর চরণ দুটো জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, গো গৌরে জন্মিলে মরিতে হবে, এই জগতের বুকে যার নররূপে জন্ম হয়েছে, এই জগতের বুকে 84 লক্ষ বার ভ্রমণ করে পশু পাখি কীট পতঙ্গ মনুষ্য যার জন্ম হয়েছে, তাকে তো মৃত্যুবরণ করতেই মৃত্যুবরণ করিতে হবে। আমি জানি প্রভু, এই জগতের বুকে যারা যারা জন্মগ্রহণ করে তাদের মৃত্যু অনিবার্য। তার সাথে আমি এটাও জানি, তার সাথে আমি এটাও জানি গৌর হরি, মৃত্যুর সময় মানুষের 3টে জায়গায় বড় যন্ত্রণা হয়। মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনুন, কি অপূর্ব বিষয়। তুমি যত বড় কোটি কোটি টাকার মালিক হও না কেন, তুমি লক্ষ কোটি টাকার বিছানায় শুয়ে থাকলেও, কোটি কোটি প্রতিপত্তি থাকলেও, মৃত্যুর কালে 3টে জায়গায় বড় যন্ত্রণা হয় আমাদের। সবার আগে মানুষের বুকে হয় বড় যন্ত্রণা, আর চোখ দুটো যেন ঘন কালো অন্ধকারে ছেয়ে যায়, ভীষণ বিকট মূর্তি চোখের সামনে ধরা দেয়, আর মানুষের মুখ তখন হয়ে যায় বিকৃত। তুমি যত যাই হও না কেন, মৃত্যুর কালে 3টে জায়গায় তোমার বড় কষ্ট হবে, বড় যন্ত্রণা হবে। আর হে গৌর হরি, আমি তোমার কাছে এই 3টে জিনিসই চাইতে এসেছি। আমি যখন এই জগৎ ছেড়ে চলে যাব, মৃত্যুর সময় যে 3টে জায়গায় বড় কষ্ট হয়, বড় যন্ত্রণা হয়, আমি সেই 3টে জায়গায় তোমাকে বসাতে চাই গৌর হরি। হৃদয়ে ধরিব তোমার রাঙা চরণ, আমি নয়নে হেরিব তোমার ছদ মদন। জিয় ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মন ইচ্ছায় আমি ছাড়িব প্রতিদিন 3 লক্ষ বার আমি হরিনাম করেছি। আর তার জন্য আমায় যদি কিছু দিতে চাও, হে গৌর হরি, তোমার চরণ তলে আজ আমি 3টে বস্তু চেয়ে নিলাম। মরণের কালে তোমার ওই রাঙা চরণ দুটো যেন আমার বুকের মাঝে জড়িয়ে ধরতে পারে। চোখ যখন ঘনিয়ে আসবে ঘন কালো অন্ধকারে, ওই নয়নে তোমার চদ বদন যেন দর্শন করতে পারি। মুখ হয়ে যায় বিকৃত, ওই মুখে যেন শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম গাইতে গাইতে, ওগো আমার গৌর হরি, যেন আমি গৌর বলে মরতে মরতে পারে।
তোমার রাঙা চরণ, তোমার রাঙা চরণ এই হিয়া আমি পাঁচতলা বাড়ি, ব্যাংকে 5 কোটি টাকা, 10খানা দামি দামি গাড়ি কিনেছি। সবাই আমাকে বাবু বলে সম্বোধন করে, কিন্তু একবারও আমি ভেবে দেখি নাই আমার এত সুন্দর এই দেহ থেকে ছোট্ট একটু প্রাণ বায়ুটা যেদিন চলে যাবে ভাই, সেদিন 5 তলার মালিক আর 5 তলায় থাকবে না, তার আপন স্বজনেরাই তাকে সারা বিল্ডিং থেকে নামিয়ে এই তুলসী তলায় এনে বসিয়ে দেবে। আবার আমি ঘর থেকে বেরিয়ে গেলে যাতে অমঙ্গল না হয়, আমার আপন স্বজনেরাই গোবরের ছড়া দিয়ে ঘরকে পবিত্র করবে ভাই। তাই তো বাংলার কবি বলেছে, তুমি হও না কেন যতই বড়, রাজা জমিদার তোমার পাকা বাড়ি জমিদারি ঘড়ি ট্রানজিস্টার যেতে হবে। এই পৃথিবী যেমন আছে ভাইরে তেমনই ঠিক রবে। তুলসী তলায় হবে বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি। কোথায় রবে তোমার, কোথায় রবে তোমার কোথায় রবে তোমার পাগল মনুয়ারে
থাকতে বদনে বলো কোথায় রবে আয় গৌর হরি হরি বল। বলো হরি কোথায় রবে হারি বাড়ি সময়ে থাকতে বলো হরি সময়ে থাকতে বলো হরি সময়ে থাকতে বলো হরি সময়ে থাকতে বলো হরি বলো হরি সময়ে থাকতে বলো হরি সময়ে থাকতে বলো হরি আয় গৌর হরি হরি বল। থাকতে বলো হরি থাকতে বলো হরি তুলসী গলা আয় হবে রে তাই হৃদয়ে ধরিব তোমার রাগাচর রাঙাচর নয়নে হেরিব তোমার চাঁদ বদন জিয় ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মত মোর ইচ্ছা ছাড়িব পরা। ছাড়িব হরিদাস চুপ করো হরিদাস। মহাপ্রভু আর সেখানে বেশিক্ষণ দাঁড়ালেন না। মহাপ্রভু আর সেখানে বেশিক্ষণ দাঁড়ালেন না, ধীরে ধীরে চলে গেলেন। কেন জানেন? কেননা এর পরে যদি হরিদাস আর কিছু চেয়ে ফেলেন, গৌর হরি আর তাকে দিতে পারবেন না। এত বড় চাওয়াটা চেয়ে নিয়েছে যে আমার আগে তুমি জগৎ ছেড়ে চলে যাবে, সেই দৃশ্য আমি দেখতে পারবো না। প্রভু তুমি এক কাজ করো, তোমার আগে যেন আমি এই জগৎ ছেড়ে চলে যাই। শুধু চলে যাব তা নয়, আমার যে তিনটে জায়গায় বড় যন্ত্রণা হয় সেই তিনটে জায়গায় আমি তোমাকে বসাবো গৌর হরি। আমার বুকে যখন বড্ড ব্যথা হবে, আমি তোমার ওই রাঙা চরণ দুটোকে আমার বুকের মধ্যে চেপে ধরবো। আর আমার চোখ যখন অন্ধকারে ঘনিয়ে আসবে, আমি তোমার চাঁদ বদন দেখবো ওই চোখে, আর আমার কষ্ট হবে না। আর মুখ যখন বিকৃত হয়ে যাবে, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গাইতে গাইতে যেন আমি আমার দেহ থেকে প্রাণ প্রত্যেকটি ভক্তের মনেই তো এই বাসনা বাবা, যে জীবনে সারাটা জনম তোমায় ডাকতে পারলাম কি পারলাম না জানি না দয়াময়, কিন্তু মৃত্যু যখন ঘনিয়ে আসবে, ওই মৃত্যুর সময় যেন তোমার নামটুকু আমার মুখে একবার উচ্চারিত হয় গৌর হরি। আর সেই চাওয়াটাই চেয়ে নিলেন হরিদাস ঠাকুর। মহাপ্রভু কি করেছিলেন? হরিদাস ঠাকুর যখন মহাপ্রয়াণে গেলেন, হরিদাসের তনুখানি কোলেতে তুলিয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। মহাপ্রভু ডুকরে কেঁদে উঠলেন, আমাকে এইবার আর কীর্তন কে শোনাবে গো? দিনে রাতে আমায় 3 লক্ষ বার যে নাম শোনাতো, সে আর এই জগতের বুকে নাই। তাহলে এবার আমাকে কে কীর্তন শোনাবে? নিজে হাতে মহাপ্রভু আঁচল পেতে পুরী ধামে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করলেন, যে ওগো শ্রীক্ষেত্রবাসী তোমরা আমাকে ভিক্ষা দাও। আমার হরিদাস মহাপ্রয়াণে গেছে, তোমরা আমাকে ভিক্ষা দাও, আমি এই আঁচল পেতে দাঁড়ালাম। মহাপ্রভু শ্রীক্ষেত্রপুরী হরিদাস ঠাকুরের জন্য আঁচল পেতে ভিক্ষা করলেন।
সর্বাঙ্গে বালি দিয়ে সমাধিস্থ করলেন, আর মুখের উপরে মানে বদনে যখন বালিটা দিতে যাবে, গৌরহরি আর থাকতে পারলেন না। যে মুখে আমি কি করে বালি দেব, যে মুখে সারাদিনে 3 লক্ষ বার আমাকে নাম শোনাতো, আমি সেই মুখে কিভাবে বালি দিয়ে চাপা দেব? মহাপ্রভু প্রেমাবেশে আত্মহারা হয়ে গেলে, অষ্টসাত্ত্বিক ভাবে পরিপূর্ণ হয়েছেন প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু। জগৎ জীবের জন্য তিনি কতখানি আত্মত্যাগ করলেন, কিন্তু দুঃখের বিষয় হতভাগা বাঙালি তাকে কতটুকুই বা মনে রাখতে পারল, তাই না? আপনারা নবদ্বীপ ধামে গিয়েছেন মা? আচ্ছা, দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, সবাই তো গিয়েছে গো দেখছি। দেখতে পাবেন দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে গেলে একটা সুন্দর জিনিস দেখতে পাবেন। লক্ষ লক্ষ বিদেশি ভক্ত আমেরিকা, ফ্রান্স, লন্ডন থেকে নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে, তাই না? হরি বল। তা দোল পূর্ণিমার সময় নবদ্বীপে বিদেশি ভক্তরা বিদেশ থেকে এসে আমাদের সনাতন শিক্ষাকে গ্রহণ করে তারা হরিবোল বলছে, কপালে তিলক রচনা করছে। আর সেই দোল পূর্ণিমা তিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। কিছু ভুল বললাম? আজকাল গ্রামে গঞ্জেও সেই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ খাবো না, কবে খাবো, আজকেই তো আনন্দ, খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়? আয় রে হতভাগা বাঙালি। দোল পূর্ণিমা তিথিতে আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বললাম না, আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দে। অথচ 25শে ডিসেম্বরটা পালন করতে আজকাল বাঙালির কোনো ভুল হচ্ছে না। 25শে ডিসেম্বর কি বলুন তো মায়েরা? যীশু খ্রিস্টের জন্মদিন। আচ্ছা, পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানের ঘরণী যিনি বিষ্ণুপ্রিয়া দেবী, তার আবির্ভাব তিথিটা কবে বলুন তো একটু? কই? আচ্ছা, যিনি সচী মাতা নিমাইয়ের মতো পূর্ণ ব্রহ্ম ভগবানকে জন্ম দিলেন, তার আবির্ভাব তিথিটা একটু বলুন। মহাপ্রভুর মা সচী মা, মনে পড়ছে না? আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, দেখলেন আমাদের সনাতন ধর্মের কি অবস্থা? আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। আমার সনাতন ধর্ম শেখায় প্রত্যেকটা ধর্মকে সম্মান করে চলতে, তা বলে ধর্মটাকে ভুলে গিয়ে কিন্তু নয় বাবা। আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা আমার ভদ্রতা, উদারতা, কিন্তু নিজের বাবাকে আমি চিনতেই পারি না। এই আবার কেমন শিক্ষা বাবা? মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসীর, ওই লন্ডনবাসীর? গৌর তো আমার ঘরের সম্পদ। কিন্তু লজ্জাটা কোথায়? সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু আমার ঘুমটি এখনো ভাঙছে না। এ লজ্জা আমাদের, এ লজ্জা আমাদের। মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে চলে যাবেন, নবদ্বীপের আকাশে বাতাসে ভাসছে প্রভু সন্ন্যাস নেবেন অবিলম্বে। গৃহবধূ বিষ্ণুপ্রিয়া, যার গৌরগত প্রাণ, গৌর যার ধ্যান, গৌর যার জ্ঞান, অন্দর মহলে মহাপ্রভুর চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গৌর হরি, আমি লোক মুখে শুনলাম
গ্রামের লোকে বলা বলি করছে তুমি নাকি অবিলম্বে সংসার ছেড়ে সন্ন্যাসে চলে যাবে। বলতে পারো গৌর হরি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যেদিন বনে গেল, সীতা দেবীকে তো তার সঙ্গ ছাড়া করেননি। পঞ্চ পাণ্ডব যেদিন বনে গেল, দ্রৌপদীও তো সঙ্গের সঙ্গী হল। আচ্ছা গৌর হরি, তুমি যদি কোনোদিনও নবদ্বীপ ছেড়ে চলে যাও, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি তোমার সঙ্গের সঙ্গী হতে পারে না? বলো না, তুমি একবার বলো। আমার কি সে যোগ্যতা নাই? আমার কি সে অধিকার নাই? তুমি একবার বলো। সেদিন মহাপ্রভু কি বলেছিল জানেন মায়েরা? এগুলো জানা দরকার। আমরা সনাতন ধর্মাবলম্বী, পাশ্চাত্য শিক্ষায় এমন মেতে উঠেছি, আজকে বিদেশিরা লাল পেড়ে শাড়ি পরে, ধুতি পরে, পাঞ্জাবি পরে, আর আমাদের এতটাই দুর্ভাগ্য, কীর্তনের আসরে আমরা অনেকে লুঙ্গি পরে বসছি। একটা জিন্সের প্যান্টে 14খানা ছেঁড়া ফাটা না থাকলে আমাদের মন ভরে না আজকাল। পাশ্চাত্য শিক্ষা অবলম্বন করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে আমাদের। সাধু সাবধান, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। সেদিন মহাপ্রভু কত বড় কথাটা বলেছিল একটু শুনুন। মহাপ্রভু বললেন, ও প্রিয়া, চেয়ে দেখো, চেয়ে দেখো জগৎ জীবের কি নিদারুণ দশা। একবার চেয়ে দেখো, পাপে পূর্ণ, কলুষ পূর্ণ হতভাগ্য জীব মুক্তির বাসনায় ত্রাহি ত্রাহি করে ডাকছে। এই হতভাগ্য জীবের মুক্তির সাধনে জানো প্রিয়া, কলিহত জীব এতটাই মায়াবদ্ধ, তাদের মুক্ত করতে গেলে আমার একার চোখের জলে হবে না প্রিয়া। আমার একার চোখের জলে কলিহত জীব মুক্তি পাবে না প্রিয়া। তাই আমি স্থির করেছি, তুমি কাঁদবে ঘরে আর আমি কাঁদবো বাইরে। তুমি কাঁদবে ঘরে, আমি কাঁদবো বাইরে। এসো প্রিয়া, কলিহত জীবের মুক্তির সাধনে তুমি আমি দুই জনাই ঘরে বাইরে দুটি নয়ন জলে হা গোবিন্দ করুণা করো বলে আমরা দুজনাই কাঁদবো প্রিয়া, আমরা দুজনাই কাঁদবো। সেদিন বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, গৌর হরি, আমি যদি মন থেকে কোনোদিনও তোমায় না বিদায় দিই, তুমি কি যেতে পারবে আমায় ছেড়ে? না প্রিয়া, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি যদি অন্তর থেকে আমাকে বিদায় না জানাও, আমার সন্ন্যাস হবে না প্রিয়া। বলো বলো, তুমি একার সুখ চাও না লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের সুখ চাও? বলো প্রিয়া, তুমি কি চাও? বিদায় দিলাম, আমি জানবো, আমি জানবো আমার গৌর হরি জগতের লক্ষ কোটি সন্তানের বেদনা দূর করতে কৃষ্ণ নামের মালা পরে, কৃষ্ণ নামকে অঙ্গীকার করেছে। আর আমার প্রভু যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, তবে আমিও ঘরের কোনায় হব সন্ন্যাসী। রাধারানী কৃষ্ণ বলে কেঁদেছিলেন 100 বছর বৃন্দাবনে, কিন্তু রাধারানী জানতেন জীবনে বাঁচিলে বধুয়া পাইব যৌবন মিলানো ভার। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী জানতেন এই জীবন থাকতে আমার গৌর হরি আর কোনোদিন আমার কাছে আসবে না।
সেই মহিয়সী নারী, সেই সতীসাধ্যী নারী আজকের দিনে নারী পাপাচারে, ব্যভিচারে, কামাচারে লিপ্ত হচ্ছে। সেই আজকের দিনেই এই কলিহত জীবকে উদ্ধার করতে যে চৈতন্য মহাপ্রভুকে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে পেলাম, তার পিছনে যার অবদান লুকিয়ে আছেন তিনি হলেন আমার বধূ মাতা বিষ্ণুপ্রিয়া দেবী। আমরা গৌর কথা সবাই বলি, কিন্তু গৌর হরিকে যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করলেন তার কথাটা যতই বলি ততই কম হয়ে যায়। আর তিনি যদি অবদান না রেখে যেতেন, অন্তর থেকে বিদায় না জানাতেন, তাহলে মহাপ্রভু কোনোদিন সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারতেন না। চলে গেলেন তিনি পৌষের সংক্রান্তিতে, সন্ন্যাস ধর্মের পথে রওনা দিলেন। কিন্তু মা হলেন এতই পাগলিনী নিমাইকে দেখার জন্য। আমি যখন নিমাইয়ের কাছে যাব আমি ওকে বলে দেব, রইল তোর হরির সংকীর্তন, আমি আর তোকে সংকীর্তনে যেতে দেব না, মাকে কাঁদিয়ে আমি তোকে সন্ন্যাসে আর যেতে দেব না। নিমাই পাগলা নিতাই চাঁদ পথ ভুলিয়ে মহাপ্রভুকে মায়ের দর্শনে আনছে। নিমাইকে দর্শন করাতে নিয়ে যাবে। আমার বিষ্ণুপ্রিয়া দেবী চিন্তা করলেন, মা যখন যাচ্ছে আমার গৌর হরিকে দেখতে, আমি জানি আমাকে দেখে মা যাবেন না। তিনিও সাজিয়েছেন তার অর্ঘ্যডালা, নিমাইকে মায়ের সঙ্গে দেখতে যাবে তার গৌরকে। কিন্তু নিতাই চাঁদ বললেন, জানো মা, নিমাই এখন সন্ন্যাসী, মা ছাড়া অন্য কোনো নারী মূর্তি সে দর্শন করতে পারবে না। সেই দিন বিষ্ণুপ্রিয়া দেবীর হাত থেকে পড়ে গেল তার সাজানো অর্ঘ্যডালা। মায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠলেন, জীবন থাকিতে দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি, তাহার ধ্যানে এ কুটির পানে আজ হতে আমিও সন্ন্যাসী। দেখুন নারী চরিত্র একবার দেখুন। ওই যে ঘরের দরজাটা বন্ধ হলো, নবদ্বীপের কোন পুরুষ পথে ঘাটে আর বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখলেন না। একটি পাত্রে চাল পূর্ণ, একটি পাত্র খালি। ব্রাহ্ম মুহূর্তে উঠে ওই ভর্তি পাত্র থেকে একটি চাল হরে কৃষ্ণ নামে সিঞ্চিত করে খালি পাত্রে রাখতেন, আবার একটু চাল তুলে নিতেন, নাম জপ করে খালি পাত্রে রাখতেন। বেলা 3 প্রহর পর্যন্ত যেটুকু চাল কৃষ্ণ নামে সিঞ্চিত হতো সেইটুকু রন্ধন করে মহাপ্রভুর সেবা দিয়ে তিনি দিন অতিবাহিত করছেন। মহাপ্রভু আদেশ দিলেন স্বপ্নে, প্রিয়া, যে নিম বৃক্ষের তলায় আমার জন্ম, সেই নিম কাষ্ঠ কেটে আমার মূর্তি নির্মাণ করে তুমি আমার সেবা পূজা করো, জানবে সেখানেই আছে। নবদ্বীপ ধামে আপনারা যখন যাবেন, ধামেশ্বর মহাপ্রভুকে একবার দর্শন করে আসবে। ধামেশ্বর মহাপ্রভু না দর্শন করলে নবদ্বীপ দর্শন আপনার সম্পূর্ণ হলো না। বিষ্ণুপ্রিয়া দেবীর নিজ হাতে সেবিত বিগ্রহ সেই ধামেশ্বর মহাপ্রভু আজকে তার সেবা করতে করতে তার চরণের সঙ্গে বিলীন হয়ে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবী
প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত জীবের মুক্তির সাধনে দুটি নয়নের জলে কৃষ্ণ প্রেমের সাগরে ভেসেছে। কি অপূর্ব ভাব তার! চণ্ডী দাস বিদ্যাপতি লয়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনি মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শনি পরময়ানন্দ স্বরূপ রাম রায় ধরি গৌর কাহাই বচন বৃন্দাবনের কথা মনে পড়িল আমার ভাবনিধি সোনার গৌর হরির আমার ভাবনিধি সোনার গৌর হরির যাই রে ভাবের বলি হারি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি জয় নিতাই। এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন নিজ নিজ গুরু চরণাশ্রয় করে রাধা নামের জয়ধ্বনি করে সবাই চলে যাব মধুময় সুধাম বৃন্দাবনের দিকে। আস্বাদন হবে ভগবান শ্রী গোবিন্দের অন্তিম লীলা বিরহ লীলা। চলুন সকলে মিলে একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি গাইতে গাইতে চলে যাব সুধাম বৃন্দাবনের পথে। কি মায়েরা একটু উলুধ্বনি হরিধ্বনি হবে তো? হ্যাঁ, আগামীকাল আর বিরক্ত করবো না, এই আজকে একটু কষ্ট করবো, হবে তো? বেশ, সবাই নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল, বলিহারি বলিহারি। খুব সুন্দর, বাহ বাহ বাহ। এবার করতালি দিয়ে সকলে হাত দুটো ওপর দিকে তুলে তালে তালে সকলে রাধে রাধে शाम फिर भी आगे राधा नाम, राधा बिना सुना सुना जग में सारा। बोलो श्याम, बोलो राधे, बोलो श्याम। जो भी कहे शाम फिर भी आगे राधा नाम, राधा बिना सुना सुना जग में सारा। और ताली दी शबाश।
जन्म जन्म की प्रेम सारा जग देखे, आज भी झूला झूले राधा संग प्यारे। राधे राधे। जन्म जन्म की प्रेम सारा जग देखे, आज भी झूला झूले राधा संग प्यारी। राधा नाम बोलो मन से बोलो शुभ शाम, राधा नाम बोलो मन से बोलो शुभ शाम। राधा बिना सोना सोना जग में सारा राम। राधे हरि हरि बोलो श्याम, बोलो राधे 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 बोलो श्याम। राधे 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 बोलो श्याम। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। করতালি রে সবাই। আহা প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। রাম প্রেমে পাগল ব্রোগের নীলমণি। আহা শত ভার সুবর্ণ গো কোটি কন্যা দানে। নানা নহে তুল্য নহে তুল্য শ্রী গোবিন্দ নামে। সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরাণ। তাই জপ তপ করি হরি বলো রাধা নাম। বলো রাধে জয় রাধে জয় রাধে হরি হরি बोलो राधे बोलो श्याम, बोलो राधे 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 बोलो श्याम। बोलो राधे 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 बोलो श्याम, बोलो राधे बोलो श्याम। राधे बोलो श्याम, बोलो राधे बोलो श्याम। बोलो राधे बोलो श्याम। राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, निज निज गुरु महाराज की, खोल करताल की, गौर भक्त वृंद की, बाबाদের হলোটা কি? हरे कृष्ण। জয় বলে মায়েরা বলতে জয়, আমি বলিনি। হরি হরি বল, বাবাদের তো জয় হবে। আবার মধুময় শ্রীধাম বৃন্দাবনী। वृंदावने শ্রীমতী রাধা রানী আমার। राधा रानी আমার 100 বছর ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে রাধা রানী আজ আর কাঁদতে পারছেন না। তাই মাটির ওপর কৃষ্ণের মূর্তি এঁকে ধনী আমার তার সঙ্গে কথা বলেছে। কথা বলেছে ধনী আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত যতনে প্যার। ধনে আমার আখি সে কোটি পরাইল ধুতি কত যত করি। এইবার নাভি সরোবর আঁকিল তার পার। নাভি সরোবর আঁকিল তার লাই ধনী আমার।
হলো তারপর আজ কত যতন মনি গো, কত যতন করি বলি আমার বাহু দুটি আঁখি, আহা, ও তার ছল ছল আঁখি মুরলি দিল তার করে। ওগো বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল করে বলি দাসীর কথা কি আর মনে পড়ে না, দাসের কথা কি আর এ ভাই, মনে পড়ে না দাসের কথা কি আর এই ভাই, মনে পড়ে না দাসের কথা কি আর মনে পড়ে না রাধে শ্যাম যে রাধে, দাসীর কথা কি আর মনে পড়ে না, ওগো দাসীর কথা কি আর মনে পড়ে না ওই দ্বারকার রাজা হয়েছ বলে, দাসের কথা কি আর মনে পড়ে না বদন আঁকি মুখে মুখ দিয়া তার সনে কহিত, ওগো বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা এইবার যদুনাথকে কয় শোনো সে মরাই, নাথে কয় শোনো শ্যামলা যদুনাথ এইবার যদুনাথে কয় শোনো সে মরাই, নাথে কয় শোনো শ্যামলা কৃষ্ণের মধুর বাণী ও জানো অমৃতের তরঙ্গিনী, আর প্রবেশ নাহি যে শ্রবণে, কনকরি চিত্র সম জানিহ সেই শ্রবণ, তর জন হইল অপহরণ। একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে যিনি কাঁদছেন তিনি কে গো মা? রাধা। আচ্ছা, রাধারানী কে? রাধারানী কে? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? তাহলে যার শক্তিতে ভগবান শ্রী গোবিন্দ নিজে শক্তিমান, তিনি হলেন গোবিন্দের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। কিন্তু যার শক্তিতে ভগবান কৃষ্ণ নিজেই শক্তিমান, আজকে তিনি কৃষ্ণকে হারিয়ে কাঁদছেন। কেন হলো এমন? না, এর 2টি কারণ। 2টি কারণ কি না? প্রথম কারণ, রাধারানী নিজে কেঁদে আমার মতো হতভাগ্য জীবকে শেখালেন যে দেখো রে জগতের জীব, তুমি যত বড় রাজা হও, যত বড় রানী হও, আর যত অর্থের মালিকই হও না কেন, যদি কৃষ্ণ পেতে চাও এইভাবে ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদো। কৃষ্ণ বলে না কাঁদলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, এই 3 টান মিলেমিশে একাকার করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি ডাকা যায়, তবে গোবিন্দ পাওয়া যায়। আজকে তাই তো রাধারানী হা
কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছেন। আর দ্বিতীয় কারণ হলো, এই জগতে কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়। পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান জগতে নররূপে জন্মগ্রহণ করে কর্মের ফলস্বরূপ তাকেও যন্ত্রণা পেতে হয়েছিল। রাম অবতারে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র যেদিন লুকিয়ে লুকিয়ে বালিকে করলেন বধ। খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাগুলো। অনেক সময় সনাতন ধর্মাবলম্বী অনেককে আমি বলতে শুনেছি, রাম যদি পূর্ণ ব্রহ্ম মর্যাদা পুরুষোত্তম হবে, তাহলে যুদ্ধ করতে গিয়ে তিনি লুকিয়ে লুকিয়ে বালিকে বধ করলেন। যেজন বীর পুরুষ হবে সে তো কখনো পিছন থেকে মারবে না। যারা বীর পুরুষ তারা সামনে থেকে যুদ্ধ করবে। তাহলে রাম যদি মর্যাদা পুরুষোত্তম হবে, তাহলে তিনি কেন পিছন থেকে লুকিয়ে লুকিয়ে চোরাবানে আঘাত করলেন বালিকে? এই প্রশ্ন রেখেছেন আমার কাছে অনেক। কিন্তু আমরা সনাতন ধর্ম অবলম্বী, আমরা ভগবানের বিচার করতে বড় ভালোবাসি। অনেকে বলে, দেখবেন না, ভগবানের এই কাজটা আমার ঠিক পছন্দ হলো। আচ্ছা, ভগবান সম্বন্ধে বিচার করার যোগ্যতা আমার মতো সাধারণ নরকের কীট যারা, তাদের কি আছে? ভগবান যখন কোনো কার্য করেন তার পিছনে কিছু না কিছু, কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে বাবা। দেবরাজ ইন্দ্র, যিনি দেবতাদের রাজা, তিনি যখন দেবগুরু বৃহস্পতির যজ্ঞে আসছেন, দেবগুরু বৃহস্পতি একটা মহাযজ্ঞ করবেন, আর সেই যজ্ঞের জন্য স্বর্গের সকল দেবতাগণকে নিমন্ত্রণ জানানো হলো। দেবরাজ ইন্দ্রও চলেছেন গুরুদেবের যজ্ঞে। তা গুরুদেব যজ্ঞ করবেন, দেবরাজ ইন্দ্র আসবার কালে মনে মনে চিন্তা করছে যে আমি তো দেবতাদের রাজা, পথে যেতে যেতে যদি কোনো শত্রুপক্ষ আমাকে আক্রমণ করে, তাই নিজেকে বাঁচানোর তাগিদে একটি চোরা বাণ তিনি হাতের নিচে লুকিয়ে নিয়ে গেলেন দেবের সভায়। এইবার গুরুগৃহে এসে যেই না দেবরাজ গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করতে গেছে, ওই চোরা বাণ দেবরাজের হাত থেকে মাটিতে পড়ল। আর সঙ্গে সঙ্গে গুরুদেব জিজ্ঞাসা করলেন, এ কি দেবরাজ, তুমি গুরুদেবের যজ্ঞে আসছো আর তোমার হাতে অস্ত্র? গুরুদেব, আমি তো দেবতাদের রাজা, হ্যাঁ, তাই পথে আসতে আসতে চিন্তা করলাম যদি কোনো শত্রুপক্ষ আমাকে আক্রমণ করে, তাই নিজেকে রক্ষা করার তাগিদে এই চোরা বাণ আমি হাতের নিচে লুকিয়ে এনেছি। গুরুদেব বললেন, ওরে দেবরাজ, দেবতাদের রাজা হয়েছ বলে নিজেকে বাঁচানোর জন্য তুমি চোরা বাণ নিয়ে এলে, কিন্তু তুমি একবারও জানো না জগৎ চরাচরে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে একবার গুরু চরণে আত্মসমর্পণ করে দেন, গুরুই তাকে নিজ গুণে কৃপা করে রক্ষা করে। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে তারে কৃষ্ণ রাখিবারে নারে। তাহলে গুরুগৃহে এসেছো, গুরু প্রতি তোমার একটু ভরসা নাই, একটু বিশ্বাস নাই? শোনো দেবরাজ, আজকে গুরুগৃহে নিজেকে বাঁচানোর জন্য যে চোরাবান তুমি সঙ্গে করে আনলে, আগত জন্মে অংশাবতারে নররূপে হবে তোমার জন্ম। এই চোরাবানে বিদ্ধ হয়েই তোমাকে নরলীলা সঙ্গ করে যেতে হবে। হরি হরি বল। তাহলে আমাদের ধর্ম সম্বন্ধে আগে তো আমাদের জানতে হবে, তারপর আমরা ভগবানের বিচার করব। আর সেই কারণে গুরুদেবের কথা রাখতে অংশাবতারে দেবরাজ ইন্দ্র বালিরাজ রূপে জন্মগ্রহণ করলেন। চোরা বনে লুকিয়ে লুকিয়ে ভগবান রামচন্দ্র বিদ্ধ করলেন, কিন্তু সেখানে ঘটে গেল একটা অপূর্ব ঘটনা। বালিবধ হলো, যারা রাম ভক্ত আনন্দে হলো আত্মহারা। বালিপুত্র অঙ্গদ, সেও ছিল রামের দাসানুদাস। রামচন্দ্র বললেন, ওরে অঙ্গ,
আমার কাছে আয়। আজকের দিনে আনন্দ ঘন মুহূর্তে সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিল। ওরে অঙ্গদ, তুই আমার কাছে কিছু চাইবি না? অঙ্গদ বলছে, প্রভু গো, আজকে এই আনন্দ ঘন মুহূর্তে আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে দেবে দয়াময়। কথা দিলাম, আজকের দিনে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, তাই নাকি? তবে শোনো ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলে জানে তুমি মর্যাদা পুরুষোত্তম ভগবান, সকলে জানে তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান, কিন্তু আমার মন জানে তুমি আমার পিতৃ হন্তাকারী। তাই আজকে যেমন লুকিয়ে লুকিয়ে তুমি আমার বাবাকে মেরে ফেললে প্রভু, একদিন আমিও যেন লুকিয়ে লুকিয়ে চোরা বনে তোমাকে মারতে পারি দয়াময়। সেই দিনই হবে আমার পিতৃহত্যার প্রতিশোধ। ভগবান অঙ্গদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে অঙ্গদ, আজকে তোর মতো ভক্ত পেয়ে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে রে। কেন প্রভু? আমি তোমাকে মারতে বাসনা করলাম আর তুমি আমাকে বুকে জড়িয়ে ধরেছ কেন জানিস অঙ্গদ? এ জগতে যারা প্রকৃত ভক্ত হয়, পিতা মাতাকে যন্ত্রণা দিয়ে সে একা সুখে থাকার বাসনা কখনো করে না। এই জগতে যারা প্রকৃত রাম ভক্ত, প্রকৃত কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে যন্ত্রণা দিয়ে নিজে একা সুখ ভোগ করবে, সে বাসনা তার থাকে না। তাই তোর মতো ভক্ত পেয়ে আজকে আমার বুকটা আনন্দে ভরে গেল। পিতা যদি অপরাধ করে তার শাস্তি দেবেন তিনি, কিন্তু তুই যে সন্তান হয়ে পিতার প্রতি কর্তব্য দেখিয়েছিস, এই কর্তব্য জ্ঞানে আমি মুক্ত হলাম অঙ্গদ। আর তোর এই মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আগত জন্মে আবার আমায় নররূপে আসতে হবে রে অঙ্গদ। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, প্রেমের অবতার ভগবান শ্রীকৃষ্ণ হয়ে আগত জন্মে আমি আসবো আবার নররূপে লীলা করতে। ব্রজলীলা হবে সঙ্গ, মথুরা লীলা হবে সঙ্গ, দ্বারকা লীলায় কুরুক্ষেত্রের মহাধর্ম যুদ্ধের পর মাতা গান্ধারীর অভিশাপে আমার 56 কোটি যদু বংশ হবে ধ্বংস।